হ্যালো বন্ধুরা, দীপা ব্লগ। আজকে আলু পোস্ত রেসিপি দেখাবো, চলো দেখাই তোমাদেরকে। আলু পোস্তর রেসিপি। প্রথমে তেল দিয়ে দিলাম কড়াইতে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে লঙ্কা দিয়ে দেবো, শুকনো লঙ্কা, কালো জিরে, আলু এভাবে কেটে টুকরো করে কেটে সবগুলো দিয়ে ভেজে নিতে হবে। কাঁচা লঙ্কা দিতে হবে, দিয়ে ভালো করে নাড়তে হবে। ভালো করে নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে হালকা ভাজা ভাজা হয়েছে। লবণটা আমি দিয়েই নিয়েছিলাম আগের থেকে। এবার পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে নেব। লবণ আবার একটু দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেলে আর মিক্সারে পোস্ত বেটে রেখেছি। ভাজা ভাজা হয়ে গেছে পোস্তর আলুটা। এবার হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে ভালো করে গুঁড়ো লঙ্কা, কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। কালারটা হবে। ভালো করে নাড়িয়ে নিয়ে ভেজে নিয়ে পোস্ত বাটাটা, এই যে বাটা ছিল সেটা এবার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। যেভাবে করে ভালো করে নাড়িয়ে নিয়ে হালকা জল দিতে হবে এর মধ্যে। এরকম ভাজা ভাজা হয়ে গেলে তারপরে হালকা জল দিতে হবে। প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দিই। সেই জলটাই দিয়ে দিচ্ছি বাটি ধুয়ে। এবার নাড়িয়ে চাপা দিয়ে 10 মিনিট পরে লবণটা আর একটু দিতে হবে, দিয়ে নাড়িয়ে চাপা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পরে দেখবো যেরকম কালার হবে। চিনি যদি দিতে চাও তোমরা চিনি দেবে, যদি ভালো না লাগে তাহলে চিনি দেবে না, চিনি দিলে একটু ভালো হয়। 10 মিনিট পরে ফিরে এসেছি, প্রায় হয়েই গেছে। আলু পোস্ত মাখাই খাই, ঝোল বেশি খাই না। আমার আলু পোস্ত, আলুটা সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। রেডি আমার আলু পোস্ত। বাড়িতে সবাই ট্রাই করে দেবে, দেখুন রেসিপিটা কেমন হয়েছে সবাই জানাবে। আলু পোস্ত রেসিপি। ধন্যবাদ।